স্ত্রীর দেনমোহর পরিশোধ করেন না, স্ত্রী মামলা করেছে, তাহলে কি শুধু জেল খেটেই আপনার দেনমোহর মাফ হয়ে যাবে? এই বিষয়ে আলোচনা থাকছে আজকে। এর আগে বলে নিই, আপনার হাতে সময় না থাকলে ভিডিওটি শেয়ার করে দিন। শেয়ার করে দেখলে সকলে এই বিষয়টা জানতে পারলো এবং কি আপনিও পরবর্তী দেখতে পারলেন। প্রিয় দর্শক, প্রথমত হচ্ছে আপনার স্ত্রী যখন দেনমোহরের জন্য আপনার নামে মামলা করবে দেনমোহর উদ্ধারের জন্য পারিবারিক আদালতে, আপনাকে কিন্তু সেই দেনমোহরের টাকাটা দিতে হবে। আপনি যদি আপোষের শর্তে বা আপোষ করে তাকে কিছু টাকা দিয়ে মীমাংসা করে ফেলতে পারেন, সেটা ভালো একটা উপায়। তবে আপনি যদি কোনোভাবে তাকে টাকা না দেন বা মীমাংসা করতে না চান, তাহলে কিন্তু আপনাকে প্রথমত 3 মাসের জেল দেবে। 3 মাসের জেল দেওয়ার পর আপনি যখন জেল থেকে বের হবেন, এরপর আপনাকে টাকা দিতে বলবে। আপনি যখন ওই 3 মাস জেল খাটার পর পরবর্তী আবারও টাকা না দিবেন, তখন কিন্তু আপনাকে আবার জেলে যেতে হবে। জেল থেকে আবারও আপনি আসবেন, জামিন পাবেন, জামিন পাওয়ার পর আবারও কোর্টে হাজির হবেন, কোর্ট থেকে আবারও আপনাকে টাকা দিতে বলবে। আপনি যদি আবারও টাকা না দেন, তাহলে আবারও জেলে যাবেন। অর্থাৎ আপনি যতবারই জেল খাটলেন, সেগুলা কিন্তু আপনি বোনাস হিসাবে জেল খাটলেন। অর্থাৎ কাবিনের টাকা যে পর্যন্ত না দিবেন, আপনি জেল থেকে বের হবেন, আবার জেলে যাবেন, জেল থেকে বের হবেন, আবার জেলে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বিষয়টা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। বিবাহের পূর্বে কাবিনের বিষয়টা মাথায় রাখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।